দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি ও মুরাল ভেঙে ফেলে। চট্টগ্রাম নগরীর জামালখানার দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও শেখ মুজিব, শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে করা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় নাম পরিবর্তন করে বিজয় 24 নামকরণ করেন তারা। পরে ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন। বুধবার রাত 1:45টার দিকে বরিশালের কালীবাড়ি রোডে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমান মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। কুষ্টিয়ার PTI রোডে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফের বাড়িতে ভাঙচুর করেছে ছাত্র জনতা। কামরুন্নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।